হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সম্পার কুটিরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন বাজে 11:15 শুরু করলাম। তো আজকে এমন একটা দিন তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে আজকে আর্টের রিপোর্ট কার্ড পাওয়া গেছে স্কুল থেকে। সেটা ওর অ্যানুয়াল রিপোর্ট কার্ড, যেটা এত ঝড় ঝঞ্ঝাট মানে করে ওর ফিস ক্লিয়ার করা হয়েছে ওর বাবার কাছ থেকে। তো যাই হোক, আর ভালো রেজাল্টই করেছে। তো ভালো রেজাল্ট করেছে এবং ওর সেকশন এ হয়েছে। যতটা আমি পারছি আমি ততটা করার চেষ্টা করছি, 100% দিচ্ছি। এবার আগে কি হবে না হবে আমি কিচ্ছু জানি না, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আর্টের পড়াশুনো বা সোহাগের পড়াশুনো যতটা পারবো, মানে যেইভাবে পারবো মানে করানোর চেষ্টা করব। কেন আমি নিজে নিজে বড্ডই মানে নিজেকে বড্ড মানে ওই মনে করছি যে ওদের পৃথিবীতে এনে এমন জায়গায় দাঁড় করিয়ে দিলাম যে ওদের শৈশবটা ছিনিয়ে নেওয়া হয়েছে। তো যতটুকুনি মা হিসেবে পারবো ওদের একাডেমির দিকটা চেষ্টা করব, ওরা যেন সফল হয়, ওরা যেন সেই শীর্ষে পৌঁছায় যেখানে প্রত্যেকটা বাচ্চা গিয়ে পৌঁছায়। একটা ভালো মানুষ আর একটা ভালো জায়গায়, প্রতিষ্ঠিত জায়গায় যেন ওরা কাজ করতে পারে, ওদের মান সম্মান, যাতে ওরা সুন্দরভাবে একটা ভালো মানুষ হতে পারে। যাই হোক, সকালবেলা চলে গেছিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার। সোহাগেরও 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। দুটো পরীক্ষা অলরেডি ওর হয়েছে, মানে ওরাল পরীক্ষা। রিটেন পরীক্ষা ওর 21 তারিখ থেকে। তা আজকে সকালে যেহেতু আমি চলে গেছি, তো কে দিয়ে আসবে সোহাগকে? পরীক্ষাও মিস করা যাবে না। তো অকথ্যা আমার বাবা সামনে থাকে, বাপের বাড়ির সামনে, তো তারা করবে মিন্স তাদের ওপর আমি চাপ সৃষ্টি করে তাদেরকে করাচ্ছি যে তোমাদের করতে হবে, আমার মেয়ে স্কুল যাবে। তো এইটা বোঝার তো শক্তি কারণ নেই। তো যে যা যেখান থেকে পারছে আমাকে ব্লেম দিচ্ছে। এই ব্লেমটা দেওয়ার কারণটা হচ্ছে যে আমি তো চোর বদনামটা আমি নিতে পারছি না, আর বদনাম নিতে পারছি না। এটা হচ্ছে ওনার অবস্থা। আজকে আর্টের যে রেজাল্টটা, আজকে ফিসগুলো আর্টের ক্লিয়ার করা এইভাবে হলো 31 মাস। আমি 31 মাস হলে আমি ফিস ক্লিয়ার করব। ফেব্রুয়ারি মাস নিশ্চয়ই 31 মাস না, 28 মাস। তো সুমিত সিং আর্টের সমস্ত অ্যাকাউন্টসটা ও দেখে, আমার দেখতে হয় না। এবং ওদের যে অগাস্টিনের অ্যাপটা আছে সেটাও আমি খুলে দেখি না। কেন খুলে দেখলে মন খারাপ হবে। আমি নিজেই একটা প্যাথেটিক মুভমেন্ট দিয়ে চলছি, প্লাস বাচ্চাগুলোর শৈশব ছিনিয়ে ফেলছি, প্লাস বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে পারছি না। এই হাসি শৈশব করতে গেলে অঢেল পয়সার দরকার, যেটা আর 4টে বাচ্চা খেয়ে ঘুরে মানে ভ্যাকেশন এইসবগুলো করে, আমার বাচ্চা সেগুলো পায় না। তো যতটুকুনি ওদের পারি মা হিসেবে দেওয়ার চেষ্টা করি। তো এই 1 বছরে যে জার্নিটার মধ্যে ফিস ক্লিয়ার নিয়ে স্কুল থেকে যথারীতি ফোন আসে, আমি কিছু বলি না। আমি জানি ফিস উনি 2 বছর ধরে আর্ট ক্লাস 1, 2, এই ক্লাস 3তে উঠলো। 2 বছর আমি এইভাবেই চালিয়েছি। আমি স্কুলে গেছি, গিয়ে ফিস ক্লিয়ার করিয়েছি ওর মাকে দিয়ে, ওর বাবা সুমিতের মাকে দিয়ে, বাবাকে দিয়ে, তবে গিয়ে ফিস ক্লিয়ার হয়েছে। সেম একই জিনিস। 2 দিন ধরে সুমিতের সাথে আমার কথা হচ্ছে, শুক্রবার থেকে। শুক্র শনি দুদিন কথা হয়েছে। না, বৃহস্পতিবার, হ্যাঁ আজকে হচ্ছে শুক্রবার, তো বুধবার বৃহস্পতিবার আমার সুমিতের সাথে কথা হচ্ছে যে ফিসটা ক্লিয়ার করে দাও। ও বলছে ফিস ক্লিয়ার হয়ে গেছে। স্কুল থেকে কত ফোন আসছে, ফিস ক্লিয়ার করা হয়নি। যাই হোক, বুধবার দিন ও বইয়ের বুকসের সমস্ত সব কিছু ক্লিয়ার করে দিয়েছে। আমি যেটা খবর পেয়েছি আমি সেটাই সুমিত সিংকে কালকে বললাম যে ফিস সমস্ত সব কিছু ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু তোমার তোমার ওই ক্লিয়ার করা হয়নি, মানে ওর যে বাসের ফিস আছে সেটা ক্লিয়ার করা হয়। তো যাই হোক, এইভাবেই সব চলছে। সেটাও ক্লিয়ার করে দিয়েছে। এইবার কথাটা হচ্ছে, আজকে আমি গেলাম, সোহাগকে বাবা নিয়ে স্কুলে পৌঁছে দিয়েছে। তা এইভাবেই চলছে। এইবার সুমিত সিংয়ের অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট,
যেটা আছে সেটা হচ্ছে একটাই ব্যাংক, দুটো অ্যাকাউন্ট, একটা সিঙ্গেল অ্যাকাউন্ট পিএনবিতে, আর একটা পিএনবিতেই জয়েন্ট অ্যাকাউন্ট, যেখানে ফার্স্ট হোল্ডার সুমিত সিং, যেটা আমার হোম লোন চলে। তো আমার সুমিত সিং যেহেতু 8,060 টাকা অ্যাকাউন্টে, ওই জয়েন্ট অ্যাকাউন্টে ফেলছে, সেখানে কিছু অ্যামাউন্ট টাকা রাখতে হয়। তো সুমিত সিং সেটা রাখে না, যেটুকুনি টাকা সেটুকুনি করে। কিন্তু ব্যাংকে বলাই হয়েছে ফার্স্ট ডে 1 ডে থেকে কিছু টাকা অ্যামাউন্ট ওখানে রাখলে ভালো হয়। তো যাই হোক, এখন 16,000 করে প্রত্যেক মাসে যখন সুমিত সিং আমাকে পাঠাচ্ছে, আমি যখন কিছু টাকা তুলছি, কিছু টাকা ব্যাংকে রাখছি। আর আমার ঘরে তোমরা এখন হয়তো দেখতেই পাচ্ছ আমি দরজা লাগিয়েছি। তো সুমিত সিং টাকা দিয়েছে 8,000 টাকা, আমার দরজা লাগাতে লেগেছে 12,000 টাকা, সেখানে ও দিয়েছে 8,000 টাকা। ভালো কথা, 8,000 টাকা দিয়েছে। বাকি টাকা আমি জোগাড় করেছি। সেটাও কোথা থেকে, সেটাও আমি এই অন দ্য স্ক্রিন আমি বলবো। এইবার সিমেন্ট লাগবে, বালি লাগবে, রাজমিস্ত্রি কাজ করবে, ফ্রেম ভাঙবে, সিমেন্ট করবে, অনেক ঝামেলা। তো উনি যখন 8,000 টাকা দিয়েছে, আমি আর কিচ্ছু বলিনি যে এই টাকায় হবে না বা কিছু। যাই হোক, দিয়েছে, আমি সেটা দিয়েই করেছি। এইবার ওই অ্যাকাউন্টে আমার বাবা, কেন আমার কাছে আর হাত খালি হয়ে গেছে, তাদের পেমেন্ট করবো কী করে? বাবার কাছ থেকে আমি 5,000 টাকা চেয়েছি যে বাবা আমাকে কিছু টাকা দাও, হাত খরচার জন্য আমার লাগবে। তো বাবা আমাকে যথারীতি টাকাটা দিয়েছে, দেওয়ার সাথে সাথেই ওটা চলে গেছে জয়েন্ট অ্যাকাউন্টে। ভালো কথা। এটা অক্টোবরেও সেম এই জিনিসটাই হয়েছিল। তা আমি ব্যাংকে গেলাম, ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম যে স্যার এরম ব্যাপার। উনি সোজা সাপটা আমাকে বলে দিল, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট যেহেতু একটা ব্যাংকে দুটো আছে, জয়েন্ট হোল্ডার আপনি আছেন, আপনার সিঙ্গেল অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা ওখানে দেওয়া হচ্ছে, ওখানে আনসাফিশিয়েন্ট ব্যালেন্স। তাহলে এই দোষটা কার? আমাকে বলা হচ্ছে তুমি বোকা, তুমি গর্ধব, তুমি গাধা, তুমি কিচ্ছু বোঝো না। তাহলে আমি বোকা, আমি গাধা, সবই তো মেনে নিলাম। আমি না মানলে তুমি কি ওই কাজগুলো করতে পারতে? তুমি চালাকি করতে পারতে সুমিত সিং? পারতে না তো। তা তুমি যতটা আমাকে বোকা বানিয়ে এখনও পর্যন্ত ভাবছো যে আমি বোকা হয়েই থাকতে চাই। তাহলে যারা চালাক, ব্যাংক ম্যানেজার নিশ্চয়ই বোকা না। ব্যাংক ম্যানেজার, স্কুলের ম্যাম বোকা না। স্কুলের ম্যামও আমাকে বললো কি ফিস ক্লিয়ার হয়নি, ফিস ক্লিয়ার করতে বলুন। সেখানেও তুমি বলছো সব ক্লিয়ার করা। খেলাটা আর কত খেলবে জানি না। সুমিত সিং খেলাটা কি খেলছে, কার ইন্ধনে খেলছে, কতটা খেলতে পারবে, এটাই হচ্ছে দেখার বিষয়। 4 বছর আমরা কাটিয়ে আসছি, চোখের জল, নাকের জল সব এক করে। বাচ্চাগুলোরও সেম তাই। আজকে এই বাচ্চাটা স্কুলে রেজাল্ট নিয়ে আসলো, সবার সাথে, বন্ধুদের সাথে কথা বলছে, সব বন্ধুরা বলছে ওকে, আর তোর বাবা আসেনি? আরে একটা দিনও তো হলেও ছেলের সাথে গিয়ে মুখটা দেখাতে পারতো যে হ্যাঁ আর্তের বাবা আছে। সেটা মনে হয় আর হবে কি জানি না, সেটা ভগবান জানে। আমি বললাম বাবা আর্তের বাবা এখানে তো কলকাতায় নেই, তাই আর্তের মুখটা এই ছোট হয়ে গেল, আর্তের মুখটা ছোট হয়ে গেল। পরে বেরিয়ে এসে আমাকে বলছে মামা তুমি এই বাত কিউ বলা? আমি বাবা কী বলবো, তোকে তো বলেছি। ওর ইভেন স্কুলে ওর যে অ্যাটেন্ডেন্টরা যারা বাসে বা বাথরুমে নিয়ে যায়, সেই আঙ্কেলরা আন্টিরা ওকে জিজ্ঞাসা করেছে আর তোমার বাবা কোথায়, তোমার বাবা তোমাদের সাথে থাকে না? আর তো বলেছে না, আমাকে এসে বাস থেকে নামতে একটা বাচ্চার মুখের এক্সপ্রেশন দেখলে তো বোঝা যায় যে বাচ্চাটার আজকে কিছু হয়েছে কি না। আচ্ছা বাবা কী হয়েছে? আর বলছে মামা आज ना पापा का बारे में पूछा हमसे, पापा कहाँ है? मुझे तुम्हें की बोले बोले तुम जो सिखा देती हो, पापा ऑफिस में रहता है, पापा काम पे गया है। একদম মাথায় ঢুকিয়ে নাও, এটাই বাস্তব, এটাই তোমাকে বলতে হবে। আমি খারাপ না, সুমিত সিংয়ের কাছে এখনও আমি খারাপ। কী কারণে খারাপ? আমি মেনে নিতে পারিনি তাই খারাপ। আমি কোনোদিনই মেনে নেব না অন্যায়, আমি মানব না, আমি অন্যায় করি না, আমি নিজের কাছে বড্ড দামি, আমি মানব না। আর রইল সোহাগের পরীক্ষা চলছে, এবার সোহাগের একাডেমিটা কে দেখবে? সোহাগের মা, পয়সা কোথায়, কী করে দেখব? 700 টাকার ফিসে পড়ে, স্কুল একদমই খারাপ, স্কুলটা
একদমই খারাপ। একই ক্লাসের মধ্যে ওইদিকে এলকেজির ক্লাস হচ্ছে বোর্ড লাগিয়ে, পেছন দিকে ইউকেজি। ওই মুভমেন্টে, 1 বছর আগের মুভমেন্টের কথা বলছি, ওই সময় সোহাগকে যদি আমি ভর্তি না করতাম, আজ পর্যন্ত মানে সোহাগ স্কুল যেতে পারতো না, যেতে পারতো না। তাহলে এই দায় ভার কে নেবে? আমি বাচ্চা জন্ম দিয়েছি, আমি ভালোবেসেছি, আমি বিয়ে করেছি, বাচ্চা আমার দরকার ছিল। যাই হোক, এই আর আজকে আর্থের পরীক্ষা শেষ হয়েছে না, আমি আর্থকে মানে পরীক্ষা শেষ হয়েছে কবে, না আমি ওকে টিচার দিতে পারছি একটা ভালো, না ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছি, না কোনো গেম খেলাতে পারছি, কিচ্ছু না। ও বসে বসে ড্রয়িং করছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে আর্থের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে না মানে একটা মানে পেজে যে মানে প্রিন্ট আউট বার করে না, আর্ট কেটে কেটে, এই যে দেখো আর্ট কেটে কেটে এগুলো বানিয়েছে বাবাকে জিজ্ঞাসা করে। দাদান কন কন দেশ কা কন সা ফ্ল্যাগ হ্যাঁ? বাবা বলেছে তুমি ড্র করো, আমি বলে দেবো। হয়তো কটা বলতে পেরেছে বাবা, বা বলবে পরে, এই তো। তাহলে ও আদার্স জিনিসগুলো কার থেকে শিখবে? নেই ওর বাবা। একটা ছেলে, একটা বাচ্চা ছেলের দরকার হয় বাবাকে। একটা গাছ বেড়ে উঠতে গেলে জল, আলো, বাতাস সব দরকার হয়। সেখান থেকে আমার বাচ্চারা শুধু জল পাচ্ছে, আলোও পাচ্ছে না, বাতাসও পাচ্ছে না, ওদের দিকে তাকানো পর্যন্ত যায় না। আর যখন আমাকে কোশ্চেনগুলো করে যে পাপা ফিস দিচ্ছে না কেন, পাপা ফিস কিউ নেই ক্লিয়ার করতা হ্যায়, তখন যায় আমার মনের ভেতরটা খারাপ। কেন আমি আমি এত কষ্ট করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার বাচ্চাগুলো সেম ওই জায়গায়। আরে তুমি যখন দিচ্ছ তাহলে দিয়ে দাও, কেন ঘরের থেকে তো আমাকে ফোন করতে হবে? আমাকে তো রাস্তায় গিয়ে ফোন করবো না আমি তোমাকে? বাচ্চাগুলো তো শুনবে। তার ম্যাম ফোন করছে, আমি ফোন ধরছি, সে শুনছে, ফিস ক্লিয়ার হয়নি, রিপোর্ট করতে পাবে না। তাহলে এইবার আছে আর যে রিপোর্ট কার্ড পেলো, নতুন ক্লাসে যাবে, নতুন বই, নতুন ব্যাগ। ব্যাগটাও আমি রিকোয়েস্ট করেছি সুমিত সিংকে যে তুমি ব্যাগটা দিও, ব্যাগটার জন্য টাকাও দিয়েছে। আমি অন স্ক্রিনে বলছি, আজকে সুমিত সিং যা করছে, যা করছে ছেলে মেয়ের জন্য করছে, আমার জন্য কতটা কি করছে। আজকে যে এই যে সোহাগকে রেখে গেলাম, আজকে বাবা ফ্ল্যাট দেখছে অন্য কোথাও চলে যাওয়ার জন্য, কেন বাবা পারছে না 4 তলায় উঠতে। আজকে আমি এই সোহাগকে, আমাকে তো আরও 3 বছর, আজকে আর 3, 4, 5, 6, তবে গিয়ে ডে হবে, 6-এ গিয়ে ডে হবে। তাহলে এই যে এই কটা বছর আমি সোহাগকে কোথায় রেখে যাব? একা ঘরে ঘুম পাড়িয়ে, ঝড় জল বৃষ্টি ঠান্ডা সবই তো আমি আর করলাম। এই 2 বছর ধরে আমিই তো সব করছি, আমিও তো মানুষ। আমি পয়সা মুখের ওপর ফেলে দিচ্ছি, করে নাও। আরে সেরকম পয়সা ফেঁকো, তাহলে তুমি একটা কাজের লোক রাখতে পারি। সবকে আমি কার কাছে রেখে যাবো এরপর থেকে? ওরা যদি চলে যায় আমার বাড়ির সামনে থেকে, আমি কোথায় যাব? আমি তো দিচ্ছি, আমি তো করছি, আমি তো ভালো বাবা। ভালো বাবা নিজেকে জিজ্ঞাসা করো। আর জিজ্ঞাসা করবে কোন জায়গায় গিয়ে সে, তার জায়গায় আছে নাকি কোনো জায়গা? সে বলে মা বাবার সাথে সম্পর্ক নেই, এদিকে বলছে মা বাবার অ্যাকাউন্টে টাকা ফেলে। একবারে ফোন করে জিজ্ঞাসা করে না যে আর্থ কেমন আছে, মেয়ে কেমন আছে। আমি ফোন করি, আমি ইভেন আজকে রেজাল্ট বেরিয়েছে, আমি মনে করেছি যে না আমি দুপুরবেলা ফোন করব। এত যে ঝামেলা হলো একটা রেজাল্ট নিয়ে, ফিস দাও, ফিস দাও, ফিস ক্লিয়ার করো, ফিস ক্লিয়ার করো, তুমি বোকা, তুমি গাধা, তুমি জানো না আমি ফিস ক্লিয়ার করে দিয়েছি। সেই জায়গাটা আজকে বলবো। তার তো উচিত যে আর্থটা অ্যাপ্রিসিয়েট করা। আর্থ ক্লাস 3-তে উঠে পড়লে বা খুব ভালো, অল দ্য বেস্ট নতুন ক্লাসে যাওয়ার জন্য। সে বাবা, সে শুধু ইউজ করলো প্রত্যেকটা মানুষকে, ইভেন বাচ্চাকেও ছিল না। বউ বাইরে গিয়ে বউয়ের নামে নিন্দা করেছে, আরেকটা মেয়ের কাছে গিয়ে আশ্রয় পেল। আজকে কি বাচ্চাগুলোও খারাপ? বাচ্চাগুলোও খারাপ।
আজকে সোহাগ আর কি দোষ করেছে ওদের? ওদের পৃথিবীতে তো তুমি এনেছো, তুমি এনেছো। আজকে ওদের জন্য তুমি কি করো বলো? হ্যাঁ করো। তাহলে ফিজগুলো ক্লিয়ার করো নি কেন এর আগে? এর জবাবটা কে দেবে? সবসময় আমাকে ডমিনেট করে গেছে, তুমি কিছু বোঝো না। আমি এত কালকেও ফোনে বলেছি যে হ্যাঁ আমি কিছু বুঝি না, আমি বোকা, আমি গাধা, আমি পড়াশুনো জানি না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি তাহলে বাচ্চা নিয়ে যাও। আমাকে তখনও বলছে হ্যাঁ নিয়ে যাব, ওই আস্থা করে ফেলার জন্য বাচ্চা আমি নিয়ে যাব, যে হ্যাঁ আমি দেবো। কোর্টে আসো, লেখাপড়ি করে সুস্থ বাচ্চা নিয়ে গেলে সুস্থ বাচ্চা স্বাভাবিকভাবে তোমার কাছে লাগবে। আমি অন্য কোনো মহিলার হাতে তো তোমাকে বাচ্চা দেবো না। আমি এখনো পর্যন্ত ওই অ্যাকাউন্টের টাকাটা পাচ্ছে, সেটা আজকে আমি চালাবো কি করে সংসার? আমার নিজের থেকে টাকা আমি ওনাদের দিয়ে দিয়েছি। একটা জায়গায় তুমি গিয়ে বসে সংসার করছো একটা মেয়ের সাথে, আর একটা মেয়ে, দুটো মেয়েকে, তোমার মেয়ে আমি, আমাদের কষ্ট দিয়ে তুমি তার সাথে ভালোভাবে দিনের পর দিন রাত কাটাচ্ছ। 4 বছর হয়ে গেল, তারপরেও আমি তোমাকে বলছি আমার সাথে একটু দেখা করো। না, কোর্টে দেখা হবে, হ্যাঁ অবশ্যই কোর্টেই দেখা করবো তোমার সাথে। মানুষের চোখের জল আর মানুষের মানে কেঁদে যে মানুষকে বলে, সেটা কিন্তু লেগে যায়। জানি না ওর যেন কেন লাগছে না, কিন্তু লেগে যায়। সবাই বলে আমারটা লাগছে না। আমি ওর খারাপও চাইতে পারছি না, ওর ভালোও চাইতে পারছি না। আমি এইরকম দুবিধায় দাঁড়িয়ে আছি। মানে জীবনে কোনো দিন কোনো রকম ভুল যদি করে থাকি, যে ওকে আমি ভালোবেসেছি, ওর সাথে ভালোবেসে ওকে বিয়ে করেছি, বাচ্চা আমি দুটো দিয়েছি, একটা ছেলে একটা মেয়ে। মানুষ মদ খেলে মানুষের স্বভাব বেরিয়ে যায়। সে মানুষটা কীরকম, হিংস্র না ভালো? যে ভালো হবে সে ড্রিঙ্ক করে এক জায়গায় বসে থাকবে, ঠিক আছে। আরেকজন তার হিংস্র, সে লোকের প্রতি কী হিংসা সেটা বের করে দেয়। সেটাই হচ্ছে সুমিত সিং। এতদিন নাকাব পড়েছিল, এখন নাকাবটা খুলে আরেক নাকাব পড়াতে গেছে লোককে, যে আমি তোমার কাছে ভালো। আমার কাছেও যতদিন ছিল ভালো ছিল, এখন ওখানে গিয়ে দেখাচ্ছে রূপটা যে আমি ভালো। আর কত কষ্ট দেবে আমাদের এই রোজ রোজ তোমাকে ফোন করা, এই করা। একবারে সব মিটিয়ে দাও না, মিটিয়ে দাও। আজকে বাঁচার জন্য কোনো বেটা ছেলে দরকার হয় না, লোক দরকার হয়, মনের বল দরকার হয়, শক্তি দরকার হয়। সেটা শুয়ে বসে রাত কাটিয়ে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। এই 4 বছরে আমি 10টা লোক ঢোকাতে পারতাম ঘরে, কেন? কিসের দরকার? না, আমার একজনের সাথেই শুয়েছি, বসেছি, বাচ্চা হয়েছে, বিয়ে করেছি, সব সুখ আহ্লাদে আমার বাচ্চারা। এখন ওদের ছাড়া আমার এখন আর কিচ্ছু নেই। কিন্তু কি কষ্টটা আমি করছি সেটাও বুঝতে পারছে না, আর ওর বোঝারও দরকার নেই। আমি কত মানে শক্তি নিয়ে ওর সাথে কথা বলি সেটাও জানে না, যে ফোনটার ওর সাথে যখন কথা বলি আমি অনেক শক্তি দিয়ে কথা বলি, কিন্তু ফোনটা রাখার পর আমি যে এতটা ভেঙে পড়ি, এতটা কান্নাকাটি করি যে বলার মতন না। এই যে আজকে আরতে রেজাল্ট পেয়েছে, আরে আর তো প্রথম সন্তান আমার, খারাপ তো ওই জায়গাটাই লাগে যে ওকে একটা জিনিস বলুন তো আমি কিনে দিতে পারি না, চাইলেও দিতে পারি না আমি ওকে। যাই হোক, ভালোভাবে আর পরীক্ষায় পাশ করে গেছে, এটাই অনেক, যে পরীক্ষায় পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে। বি সেকশন ছিল, এ সেকশন হয়েছে। এইবার আরও নতুন একটা সাবজেক্ট জয়েন হয়েছে, সেটা হচ্ছে এসএসটি। এবার এসএসটির জন্য তো আমাকে মানে কোন টিচার করব, কি করব, আর কোনো টিচার মানে 2000 3000-এর নিচে কেউ পড়াবে না। এবার ওই পড়াবে না মানে আমি এখন কোথা থেকে মানে পাবো? এবার সেখানে আমাকে এখন কি করতে হবে,
যে এখন দেখতে হবে কোথায় এখন কম দামে মানে স্যার পাবো, কী পাবো, সেই কম দামের স্যার আমি কোথায় পাবো? সেখানে তো আমার বাচ্চার লাইফটা না, এটা কে বুঝবে? আর বোঝার শক্তিও কারণ আছে কি, মানে সে তো কোনো কিছুই বুঝতে চায় না, সে কোনো কিছুই বুঝতে চায় না, তাকে আর কি বোঝাবো আমি? খুব ধুন্দলা আসছে, মানে কেমন যেন আসছে। আমার ফোনটারও 12টা বেজে গেছে, মানে ফোনটারও মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে। আর আমার মিথ্যে কথা বলে পয়সা কারোর কাছ থেকে নেওয়ার কী দরকার, আমি তো এটাই বুঝি না। আমার কী দরকার যে বাচ্চার নাম দিয়ে পয়সা নেবো? এতটা দিন খারাপ হয়ে গেছে আমার যে বাচ্চার নাম দিয়ে পয়সা নেবো। বাচ্চার যে আমার এই যে দরজা আমি লাগিয়েছি, তো দরজা মিথ্যে কথা বলবো কেন? সেটা সুমিত সিং জানতো। আমার ঘরের সমস্ত জিনিস আমি বেঁচে দিয়েছি। এই সারা ঘরে গুণ হেঁটে বেড়াতো, আমরা মাটিতে খেতে বসি, সেখান দিয়েও দেখি গুণ হেঁটে যাচ্ছে। ওইভাবেই তো রয়েছে। আমি অনেক দিন পর আমি আজকে ব্লগ করতে আসলাম, কিছু করার নেই তো, কী করবো? ভালো লাগে না, মানে ব্লগ এক ইনস্টাগ্রামসে রিলস বানাই, মনটা এতটা খারাপ হয়ে যায় তখন একটু মনে হয় একটু লিপস্টিক দিয়ে একটু সেজে গুজে একটু রিলস বানাই। কিছু তো করতে হবে, আমিও তো মানুষ রে বাবা। আমি ভালো না থাকলে আমার বাচ্চাগুলো ভালো থাকবে কি? তাদের তো ভালো রাখতে হবে আমাকে। ওই করি। এবার ফোনটাও আর এখন বড় হয়ে গেছে, মামা গেম খেলবো, মামা এটা করবো, মামা ওটা করবো, এবার ফোনটাকে দিতে হবে। এবার ফোন হ্যাং হয়ে যাচ্ছে, আর তো সমস্ত পড়া এই ফোনটার মধ্যে আসে, সোহাগের পড়া। এইবার আমি ওদেরকে দিয়ে দিলে এই ফোন আমার যায় হ্যাং হয়। কাকে বলবো যে ফোন হ্যাং হয়ে যাচ্ছে কিনা দাও? আমার তো কেউ থাক মানে ভালোবাসার কেউ রইলো না যে আমাকে কেউ ভালোবাসবে। এই যে বাইরে থেকে আসলাম, এসে রান্না করা, ঘর গোছানো, এই তো 11টা 10 বেজে গেছে, সোহাগকে আনতে যেতে হবে। বাবা দিয়ে এসছে, আর ওই মানুষটা কত করবে, করছে তো। প্রথমে তো এত বড় একটা ধাক্কা লেগেছে। বাচ্চাগুলো সামনে থাকে, দূরে থাকলে দেখলো না ঠিক আছে, যেটা ওর মা বাবা করে, কোনো যায় আসে না। তারা কুম্ভ মেলায় যাচ্ছে, তারা এখানে যাচ্ছে, তারা ওখানে যাচ্ছে, এই করছে সেই করছে, সমস্ত সব কিছু করছে, কিন্তু আমার বাবা মারা কি পাচ্ছে? তাদের রক্ত কথা বলে, এইটাই তো বলে যার জাতেরটাই দেখিয়ে দেয়। আমরা পারছি না। আমরা সত্যি 4 বছরে সুমিত সিংকে ভুলতে পেরেছি? একটা একটা ওয়ান ডে আমরা ভুলতে পেরেছি যে ওর নামে কোনো কথা বলি না? আর সে ফোন আজ পর্যন্ত 4 বছরে নিজের থেকে কোনো দিন ফোন করে জিজ্ঞাসা করলো না তোমরা কেমন আছো? এটা মানুষ এখন মনে হয় যে কার সাথে ঘর করেছে। আর এমন বাবা পেল বাচ্চাগুলো যে এখন তাদের শৈশবে, মানে সে এখন টিনেজারের দিকে যায় এগোচ্ছে, আর এখন কত রকমের জিনিসের দরকার সে বলার লোক পায় না। একটুখানি আমাকে বলো বাবা আমার জন্য, বাবা তুই আচ্ছা রেজাল্ট কর দেবো, আর না এখন না। তাহলে কি সোহাগও সেম তাই। সোহাগ তো আর্তের থেকে বেশি মানে বেশি বোঝন দেয়। আজ পর্যন্ত বলছি না 4 বছরে, মানে সোহাগের তখন 3 বছর, আর্তের মানে 5 বছর এরকম বয়স, তখন সুমিত সিং ছেড়ে। এখনও পর্যন্ত সোহাগ ওর বাবাকে বলেনি, না ওর বাবার ফেস ভুলেছে, না ওর বাবার কোনো কথা ভুলেছে। এখনো पापा कब आएगा? मामा पापा का गाना है ना ये, मामा पापा कब आएगा? জানি না পাপার কখন কবে ফিরবে বা পাপার ফিরবে কি না। পাপার ফেরার জানি না। এত কষ্ট এত কিছু দেওয়ার মানেটা কি আমি জানি না, সত্যি জানি না। যাই হোক, অনেক কথা বলা হলো। আমার আজকে ছেলের রেজাল্ট বেরিয়েছে, মানে আমার রেজাল্ট 1 বছরের মধ্যে আমিও পাস করলাম। আমি মূর্খ ছিলাম, এখন ক্লাস 3-তে উঠবো। যাই হোক, যে শেখার তো কোনো বয়স হয় না, শিক্ষার কোনো বয়স হয় না। তো সেইভাবেই পড়াশুনো আবার আজকে আরও একটা বছর, ঝড় জল বৃষ্টি ঠান্ডা সব কিছু নিয়েই চলতে হবে আমাকে। হ্যাঁ, আমাকে ঠিক ভালো থাকতে হবে। এবার এই ভালো থাকাটা, এই যে কোর্টে 4 তারিখ যাব, এই যে এই মানে এখন থেকেই আমার প্যালপিটেশন উঠেছে যে 4 তারিখ আমি কীভাবে যাব, কীভাবে দাঁড়াবো ওর সামনে, কীভাবে ওর হয়ে আমি মানে এই কথাগুলো বলবো। কোনো তো মিথ্যা না, কোনো কিছু তো মিথ্যা না, সেটা সুমিত সিং জানে। আমার তো মিথ্যা বলা বা উকিলকে কিছু সাজিয়ে গুছিয়ে বলা কিচ্ছু না, তো যেটা সত্যি সেটা।
কিন্তু হ্যাঁ, ভালো তো আমি বেসেছি, এখনও ভালোবাসি। তাই হয়তো আমার জীবনে এখনও পর্যন্ত কাউকে আমি ঢোকাতে পারি না, কোনো দিন পারবো কি না জানি না। না।